ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল শেষ উইথ সঞ্জয়। আজকে আমরা আরও একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করতে যাব। দ্যাট ইজ আ ভেরি ফান্ডামেন্টাল অ্যান্ড ক্রুশিয়াল ফর দ্য প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। বিভিন্ন ধরনের প্রবলেমকে সলভ করার জন্য আমরা ডিফারেন্ট অ্যাপ্রোচকে ইউজ করে থাকি। তার মধ্যে ওয়ান অফ দ্য অ্যাপ্রোচ হচ্ছে গিয়ে ডায়নামিক প্রোগ্রামিং অ্যাপ্রোচ। আমরা অলরেডি গ্রিডি মেথড নিয়ে ডিসকাস করেছি। গ্রিডি মেথড ইজ ওয়ান অফ দ্য অপটিমাল প্রবলেমকে অপটিমাল সলিউশন পাওয়ার জন্য একটা প্রবলেম সলভিং অ্যাপ্রোচ। আমরা গ্রিডি মেথড দিয়েও সলভ করতে পারি। ঠিক সিমিলারলি ডায়নামিক প্রোগ্রামিং ইজ অলসো অ্যানাদার অ্যাপ্রোচ যেখান থেকে আমরা কোনো প্রবলেমকে সলভ করতে পারি। আজকে আমরা এই ডিসকাশনের মধ্যে ডায়নামিক প্রোগ্রামিং কাকে বলে, ডায়নামিক প্রোগ্রামিং কীভাবে কাজ করে সেটা শিখবো। দু নম্বর হচ্ছে গ্রিডি মেথড অ্যান্ড ডায়নামিক প্রোগ্রামিংয়ের মধ্যে বেসিক ডিফারেন্সেসগুলো কোথায় আছে জানবো। অ্যান্ড ডায়নামিক প্রোগ্রামিংয়ের ওয়ার্কিং ফিচার্সটাকে আমরা একটু বোঝার চেষ্টা করবো আমাদের মতো করে। Okay, so let's start with the dynamic programming. Actually, before starting with the dynamic programming, আমরা অবশ্যই রিকোয়েস্ট করবো যে তোমরা গ্রিডি মেথডের ভিডিওটা যদি দেখে না থাকো তাহলে গ্রিডি মেথডের ভিডিওটা আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নেবে। তাই দুটোকে সাইমালটেনিয়াস দেখলে তোমাদের বুঝতে সুবিধা হবে, আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রেও সুবিধা হবে যে দুটো অ্যাপ্রোচের মধ্যে কোথায় আমরা ডিফার করছি বা দুটো অ্যাপ্রোচের মধ্যে কোথায় আমরা অ্যাকচুয়ালি দুটো অ্যাপ্রোচকে আমরা কীভাবে প্রবলেম সলিউশনের জন্য ব্যবহার করছি। অলরেডি আমাদের কাছে ফিজিবল সলিউশন বলতে কি বুঝি আমরা বুঝেছি গ্রিডি ডিসকাশনের সময়। সেই ফিজিবল সলিউশন থেকে আমরা অপটিমাল সলিউশনস পেতে চাই। অ্যান্ড অপটিমাল সলিউশন ইজ টু ফাইন্ড আউট ইদার দ্য মিনিমাম কস্ট অর দ্য ম্যাক্সিমাম কস্ট ফ্রম দ্য প্রবলেম। অর্থাৎ একটা প্রবলেমকে মিনিমাম কস্ট দিয়ে সলভ করার জন্য বা ম্যাক্সিমাম কস্ট দিয়ে সলভ করার জন্য আমরা অপটিমাল সলিউশন বা অপটিমাইজেশন প্রবলেম আমরা সেগুলোকেই বলি, যেখানে আমাদের মিনিমাম কস্ট অথবা ম্যাক্সিমাম কস্ট বের করতে হয়। এই অপটিমাইজেশন প্রবলেমকে সলভ করার দুটো মেথড, একটা গ্রিডি মেথড আর একটা ডায়নামিক প্রোগ্রামিং, রাইট? না, গ্রিডি মেথডের ক্ষেত্রে কি হচ্ছে, আমার কাছে একটা নন সিলেকশন প্রসিডিওর থাকছে, যে প্রসিডিওরটার ওপর বেস করে আমি সিলেকশন করছি। অর্থাৎ সেখানে সিলেক্টেড ফিজিবল সলিউশনসগুলো আমার সলিউশনের সাথে অ্যাড হতে থাকছে। অর্থাৎ সিলেকশন প্রসিডিওর ইজ নোন টু মি, আগে থেকে সিলেকশন প্রসিডিওরটা নোন। সেই সিলেকশন প্রসিডিওরের ওপর বেস করে আমরা সেই সিলেকশন প্রসিডিওর সিলেক্টেড আইটেমটা ফিজিবল কিনা দেখছি, দেখে আমরা সলিউশনে অ্যাড করতে যাচ্ছি। ইফ আই টেক ইট অ্যাজ অ্যান এক্সাম্পল, লাইক Prim's algorithm or Kruskal algorithm that finding a minimum spanning tree or minimal spanning tree, তো সেক্ষেত্রে আমরা যে এজটার কস্টটা মিনিমাম, অর্থাৎ মিনিমাম এজ কস্ট সিলেকশন প্রসিডিওরটা আমার কাছে নোন, সিলেক্ট করলাম। যদি সেই এজটা ফিজিবল সলিউশন অর্থাৎ কনস্ট্যান্টটাকে স্যাটিসফাই করছে, সেই এজটাকে আমি মিনিমাল ট্রিতে অ্যাড করব। আর যদি সেটা ফিজিবল না হয় তাহলে আমি সেক্ষেত্রে মিনিমাল ট্রিতে অ্যাড করব না। দ্যাট মিনস আমরা সিলেক্টেড ফিজিবল সলিউশনকে সলিউশনে অ্যাড করছি। বাট ইন কেস অফ ডায়নামিক প্রোগ্রামিং আমরা অল পসিবল ফিজিবল সলিউশনসকে দেখব এবং সেই পসিবল ফিজিবল সলিউশনের মধ্যে থেকে অপটিমালগুলোকে আমরা সিলেকশন করব। অর্থাৎ এখানে সিলেক্টেড আইটেমের ফিজিবল সলিউশনসগুলোকে আমরা সলিউশনে অ্যাড করছি। এখানে অল পসিবল ফিজিবল সলিউশন দেখছি, দেখে আমরা তার মধ্যে থেকে সিলেকশন করে অপটিমাল রেজাল্টটাকে প্রোভাইড করছি। তার মানে বুঝতেই পারছো যে কস্টের রেসপেক্টে একটা সিলেক্টেড আইটেম থেকে আমরা ফিজিবল সলিউশনকে সিলেক্ট করছি, আর অল ফিজিবল সলিউশনসের মধ্যে থেকে দেয়ার আর সো মেনি সলিউশনস অফ এ প্রবলেম, অল সলিউশনসের মধ্যে থেকে আমরা ফিজিবলগুলোকে মানে ফিজিবল সলিউশনের মধ্যে থেকে আমরা অপটিমালগুলোকে সিলেক্ট করে দেন আমরা কিন্তু অ্যাড করতে থাকছি। সো টাইমের রেসপেক্টে দেখতে গেলে গ্রিডি ওয়ার্ক ফাস্টার দ্যান ডায়নামিক প্রোগ্রামিং, অ্যান্ড ডায়নামিক প্রোগ্রামিং ওয়ার্কস বিট স্লোয়ার দ্যান গ্রিডি বিকজ অল ফিজিবল সলিউশনসগুলোর মধ্যে থেকে আমি এখানে ফাইন্ডিং করছি। সো ফাইন্ডিং উইল টেক্স ইউ টাইম, ফাইন্ডিং উইল টেক্স মোর টাইম, কারণ দেয়ার আর সো মেনি সলিউশন ক্যান বি দেয়ার। তো তার মধ্যে থেকে সিলেকশন করতে গেলে আমার টাইম অবভিয়াসলি বেশি লাগবে। তার জন্য ডায়নামিক প্রোগ্রামিং নিডস লিটল বিট অফ টাইম। ডায়নামিক প্রোগ্রামিংকে আমরা অনেক সময় বলে থাকি এনহ্যান্সড রিকারশন।
অর্থাৎ বেশিরভাগ ডাইনামিক অ্যাপ্রোচ রেকার্সিভ নেচারের হয়, বেশিরভাগ ডাইনামিক অ্যাপ্রোচ রেকারশন দিয়ে সলভ করা হয়। অ্যান্ড উই নো হোয়াট ইজ রেকারশন। যদি রেকারশন সম্পর্কে আইডিয়েশন ক্লিয়ার না থাকে অবশ্যই আমাদের প্রিভিয়াস রেকারশন ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নেবে ডেটা স্ট্রাকচারের ক্ষেত্রে গিয়ে, তাহলে সেখান থেকে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে। অ্যান্ড রেকারশনের ক্ষেত্রে আমরা কি জানি যে আ ফাংশন কল ইটসেলফ উইদিন ইট আন্ডার সাম বেস ক্রাইটেরিয়া ইজ কল্ড রেকারশন। সো রেকারশন একটা ফাংশন নিজেকে কল করছে এবং আন্ডার সাম বেস ক্রাইটেরিয়া ইজ কল্ড রেকারশন। দ্য বেস ক্রাইটেরিয়া মিনস যে ক্রাইটেরিয়ার ওপর ফাংশন কলিংটা টার্মিনেট করে, দ্যাট ইজ কল্ড বেস ক্রাইটেরিয়া। অ্যান্ড রেকারশন ইমপ্লিসিটলি ইউজ ট্যাগ। দ্যাট ইজ ওয়াই আমরা প্রেফার করি রেকারশন ইউজ না করার, বিকজ ইট ইজ মোর টাইম কনজিউমিং অ্যান্ড অক্সিলারি স্পেস কনজিউমিং। বাট কারণ ইটারেশন ইজ গিভিং ইউ some best result or better result, but sometimes we need to use recursion for minimizing our code like tree traversal algorithm বা এই ধরনের অ্যালগোরিদমগুলোতে রেকারশন খুব এফেক্টিভলি কাজ করে। ডিভাইড অ্যান্ড কনকার অ্যাপ্রোচের ক্ষেত্রে টাওয়ার অফ হ্যানয় প্রবলেমকে সলভ করার জন্য রেকারশন কাজ করে। ডাইনামিক প্রোগ্রামিং ইজ জাস্ট টু সলভ এনহ্যান্স রেকারশন, অর্থাৎ রেকারশনের একটা এনহ্যান্স ভার্সন হচ্ছে গিয়ে কিন্তু ডাইনামিক প্রোগ্রামিং হিসেবে বলতে পারি। তাই ডাইনামিক প্রোগ্রামিং ইজ অ্যান অ্যাপ্রোচ ফর সলভিং অপটিমাইজেশন প্রবলেম। কিভাবে সলভ করে? সমস্ত ফিজিবল সলিউশনসকে ফাইন্ড করে, সেই ফিজিবল সলিউশনসের মধ্যে থেকে অপটিমাল রেজাল্টগুলোকে সিলেক্ট করে অ্যাড করে, অর্থাৎ করে আমার অপটিমাল সলিউশনটা দেয়। ডাইনামিক প্রোগ্রামকে আমরা দুটো অ্যাপ্রোচ ব্যবহার করতে পারি ডাইনামিক প্রোগ্রামিং সলিউশনের ক্ষেত্রে। একটা হচ্ছে মেমোরাইজেশন অ্যাপ্রোচ আর একটা হচ্ছে ট্যাবুলেশন অ্যাপ্রোচ। নাও এই মেমোরাইজেশন অ্যাপ্রোচটা কীভাবে কাজ করে বা ডাইনামিক প্রোগ্রামিং কীভাবে কাজ করে, চলো একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। আমাদের কাছে ওয়েল নোন পপুলার এক্সাম্পল হচ্ছে ফিবোনাকি সিরিজ, রাইট? ফিবোনাকি সিরিজে যদি আমরা ডেফিনেশন দেখি যে ফিবো অফ এন, তাহলে 0 যখন n এর ভ্যালু যখন 0, দ্যাট রেজাল্ট 0, 1 দ্যাট রেজাল্ট 1, অ্যান্ড ফিবো অফ n ইকুয়ালস টু ফিবো অফ n মাইনাস 1 প্লাস ফিবো অফ n মাইনাস 2 যখন n গ্রেটার দ্যান 1, রাইট? n যখন গ্রেটার দ্যান 1 হয় তখন কিন্তু আমার আর্লিয়ার 2 টার্মস যোগ করে আমার ফিবোনাকি সিকোয়েন্সটা আসে। যদি আমি এই ফিবোনাকি সিকোয়েন্সের রিকারসিভ ডেফিনেশনটা লিখি int fib of n, দেন আমি যদি দেখি if n less than equals to 1 return n, else return fib of n minus 1 plus fib of n minus 2. See, this is recursion because the function fib call itself within it under some base criteria. This is n less than equals to 1. This is something what is called base criteria. It's called recursion, right? So this is one of the enhanced recursion. Now how এই প্রবলেমটা যদি আমি সলভ করি তাহলে প্রবলেমটা কিভাবে সলভ করছে, try to find out the nature of solution of that particular problem. So suppose আমি এখানে এক্সাম্পল নেওয়ার জন্য বা ট্রেস করার জন্য I am taking fib of 5. fib of 5 বের করলে আমরা এখানে সেক্ষেত্রে কম্পিউটেশন ট্রি বা রেকারশন ট্রিটা তৈরি করব, দ্যাট ইজ fib of 5 and fib of 5 that is n less than equals to 1, না less than equals to 1 নয়, তাহলে সেক্ষেত্রে fib of n minus 1 and fib of n minus 2. So fib of 3, so that is called fib of 4 and that is called fib of 3. Okay, but we can tell it is a fib of 3 and that is called fib of 4. দুটো টার্মসকে যোগ করে আমি fib of 5 পাচ্ছি। Now fib of 3 can be fib of 1 and it can be fib of 2, and fib of 2 can be fib of 1 and it can be fib of 0. Similarly যদি আমি fib of 4 কে ভাঙি তাহলে আমি এখানে দুটো টার্ম পাবো, একটা হচ্ছে fib of 2 আর একটা হচ্ছে fib of 3. Now fib of 3 can be fib of 2 and fib of 1, and fib of 2 can be fib of 1 and fib of 0, and fib of 2 can be fib of 1 and fib of 0. So this is a recursion tree যেটা আমরা এখান থেকে তৈরি করতে পারছি।
তাহলে এই ট্রিটা তৈরি করার সময় হাউ মেনি কম্পিউটেশনস আর দেয়ার? সো এখানে আমরা দেখতে পাচ্ছি ইফ n ভ্যালুজ আর দেয়ার, তো এখানে একটা ট্রি কম্পিউটেশন করছে। সো দিস হাইট ইজ 1 2 3 4 5, the height is 5, so the tree can have maximum 2 to the power n nodes over there. যদি আমি ম্যাক্সিমামের রেসপেক্টে ধরি, তাহলে যদি আমি এখানে ধরি যে সাপোজ দ্য হাইট অফ দ্য ট্রি ইজ h, height of the tree is h, so this is height 1, this is height 2, this is height 3, this is height 4, and this is height 5. So 5 4 3 2 1. So how many maximum number of nodes are there? The maximum number of nodes are there 2 to the power h minus 1. So how many solutions are there? প্রত্যেকবার আমার দুটো করে ডিভাইডেড হচ্ছে, প্রত্যেকবার আমার দুটো করে ডিভাইডেড হচ্ছে। সো দেয়ার উইল বি, যদি n খানা থাকে তাহলে 2 to the power n solutions are possible. Maximum 2 to the power n solutions are possible. So যদি worst case computation ধরি, তাহলে এই অ্যালগরিদমটা সলভ করতে আমার 2 to the power n খানা কম্বিনেশন জেনারেট হতে পারে, and that is an exponential time. And that is an exponential time. এই এক্সপোনেনশিয়াল অর্থাৎ এই প্রবলেমটাকে সলভ করতে গিয়ে আমি দেখছি আমার 2 to the power n কম্পিউটেশনাল টাইম লাগছে, and that is a huge exponential time. ওকে, সো এই টাইমটাকে আমরা রিডিউস করতে পারি বাই ইউজিং মেমোরাইজেশন মেথড। Now what we are going to do in a memorization method, now we are taking an array that is 0 1 2 3 4 and 5, right? So we are taking an array that is called 5. Now initially we initialize them to -1 -1 -1, so it's a garbage value over there. Okay, now আমরা যদি এখান থেকে কম্পিউটেশন করি, তাহলে fib of 5 টাকা থেকে n less than equals to 1 হচ্ছে না, দেন আমি চলে আসছি fib of n minus 1 n minus 2 এখানে। Now fib of 3, fib of 3 is -1, fib of 3 আমি কোনো ভ্যালু পাচ্ছি না, আমি এখানে চলে আসছি। Now fib of 1, just check fib of 1. So fib of 1 n less than equals to 1 স্যাটিসফাই করছে, তাহলে রিটার্ন কি করছে n, অর্থাৎ fib of 1 কত রিটার্ন করছে 1, তাহলে আমি এখানে 1টা মেমোরাইজ করলাম। সো আমি এখানে 1টাকে মেমোরাইজ করলাম, রাইট? নাও এগেন আমি fib of 2 তে এলাম, fib of 2 তে আমি এখানে কোনো ভ্যালু পেলাম না, কারণ fib of n minus 1 and fib of n minus 2, অর্থাৎ আমি এখানে গেলাম fib of 1, and now see this fib of 1 is already is 1, তাহলে আমাকে আর এটা কম্পিউটেশনের দরকার নেই, বিকজ ইট ইজ অলরেডি ইজ 1. নাও fib of 0, fib of 0 তে আমি এখানে কোনো ভ্যালু পেলাম না, নাও fib of 0 তে এখানে দেখো রিটার্ন n, অর্থাৎ এখানে 0 রিটার্ন করছে, সো আই পুট 0 ওভার দেয়ার, সো আমি এখানে কম্পিউট করলাম 0. Now again come back to fib of 2, right? Fib of 2, তাহলে fib of 2 যখন কম্পিউট করছি, fib of 1 অলরেডি আমার কাছে ভ্যালু আছে কত 1, সো আমি 1 বসিয়ে দিচ্ছি, আর আমি এটাকে কম্পিউটেশন করছি না। অ্যান্ড fib of 0 আমার কাছে ভ্যালু আছে 0, তো আমি এই দুটোকে অ্যাড করলাম, দ্যাট ইজ 0 প্লাস 1, আমি পেলাম কত 1, তো সেটাকে আমি fib of 2 তে বসিয়ে দিলাম, রাইট? নাও কামস fib of 3. নাও fib of 3 এর ক্ষেত্রে আমার কাছে অলরেডি fib of 1 আর্লিয়ার টু টার্মস, fib of 1 মানে আমার কাছে 1 অ্যান্ড fib of 2 মানে আমার কাছে অলরেডি 1, তাহলে আমি 1 প্লাস 1 যোগ করে আমি পেয়ে গেলাম কত 2, তাহলে এখানে আমি কত পেয়ে গেলাম 2, রাইট? আমি 2 কে পুট করে দিলাম। ওকে, নাও গোজ টু fib of 4. নাও fib of 4 ক্যালকুলেট করার সময় আমার কাছে ক্যালকুলেট করতে হবে fib of 2 অ্যান্ড fib of 3, রাইট? fib of 4 ক্যালকুলেট করার সময় আমার কাছে ক্যালকুলেট করতে হবে fib of 2 and fib of 3. Now whether I have to calculate fib of 2? No, I don't have to calculate fib of 2, because fib of 2 ভ্যালুটা আমরা এখানে জানি 1, আমরা এখানে মেমোরাইজ করেছি, তাহলে fib of 2 ক্যালকুলেট করলাম না। তাহলে fib of 2 যদি ক্যালকুলেট না করি, তাহলে আমাকে এখানে ফার্দার fib of 1 আর fib of 0টাও ক্যালকুলেট করার দরকার নেই, বিকজ আমরা fib of 2 অলরেডি পেয়ে গেছি ফ্রম দ্য মেমোরাইজেশন, দ্যাট ইজ 1, আমরা বসিয়ে দিলাম। নাও এগেন গোজ ব্যাক টু fib of 3. নাও fib of 3 কি আমাকে ক্যালকুলেট করতে হবে কি? না, fib of 3 আমাকে ক্যালকুলেট করতে হবে না,
কেন ক্যালকুলেট করতে হবে না? বিকজ ইউ অলরেডি ফাউন্ড ফিভ অফ 3 ইকুয়ালস টু 2, আমি বসিয়ে দিলাম ফিভ অফ 3 ইকুয়ালস টু 2, কম্পিউট করতে হবে না। তাহলে একে যদি কম্পিউট করতে না হয় তাহলে এর সাবট্রিক্টেও কম্পিউট করতে হবে না, এদেরকে কম্পিউট করতে হবে না, বিকজ উই অলরেডি মেমোরাইজ, রাইট? নাও এখানে যদি আমি দেখি, সো ফিভ অফ 2 is 1 and fib of 3 is 2, তাহলে যখন 2 আর 1 কে যোগ করছি I will get the fib of 4 that is equals to 3. Now fib of 4 এর ভ্যালুটা পেয়ে গেলাম 3. Okay, so finally fib of 5 যখন ক্যালকুলেট করছি that is 2 plus 3 that is equals to 5, এর ভ্যালু পেয়ে গেলাম 5. So আমি ফিফথ ভ্যালুটা কম্পিউট করে ফেলছি 5. So how many computation we have done actually? See that we compute this, 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 and we compute this. And কোনটাগুলোকে কম্পিউট করলাম না, এটা 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 এদের কম্পিউট করলাম না, এদেরকে মেমোরাইজেশন থেকে নিলাম। সো হাউ মেনি কম্পিউটেশন we have done? 1 2 3 4 5 6. So 6 computations we have done. That means we go of n plus 1. So the computations, number of computations become, that is n plus 1. So n plus 1 computation we have to done instead of 2 to the power n. So the solution comes out with big O of n. তাহলে যে সলিউশনটা আমাদের এক্সপোনেনশিয়াল হচ্ছিল বাই অ্যাপ্লাইং মেমোরাইজেশন মেথড, সেই সলিউশনটাকে আমরা নিয়ে এলাম কিসে? big O of n টার্মসে, রাইট? So now another approach that we can use tabulation method. It's very easy in case of tabulation method. So I hope you understand the memorization method. Now in case of tabulation method, what did you do? In case of tabulation method, আমরা সেক্ষেত্রে প্রোগ্রামটাকে অন্যরকম ভাবে একটু লিখছি। So we found some iterative sequence, that is int fib of int n. If n less than equals to 1, return n. Okay? And then else we set f of 0 equals to 0, and we set f of 1 equals to 1, and for I equals to 2, I less than equals to n, I plus plus, and fib of I equals to fib of I minus 1 plus fib of I minus 2, and hence the program is, and this is the else part. আমরা শেষ করলাম। তো আমরা এখানে একটা অ্যারে কনসিডার করলাম, যে অ্যারেটার সাইজ 0 1 2 3 4 and 5. ওকে, নাও আমরা এখানে we are taking that আমাদের কাছে initially f of 0 is equals to 0, so I put 0 over there. f of 1 equals to 1, so I put 1 over there. Now I start from 2, তাহলে I কোথা থেকে স্টার্ট হলো? 2 থেকে। তাহলে I যখন স্টার্ট হলো, fib of I অর্থাৎ fib of 2 equals to fib of I minus 1 মানে 1, and fib of I minus 2 মানে 0। তাহলে 0 আর 1 কে যোগ করে আমি এখানে ভ্যালু বসালাম কত? 1। ওকে, সিমিলারলি যদি আমি আবার এখানে then I plus plus, I increment করলো and I moves to 10, right? নর্মাল I যখন 3 এ মুভস করছে তখন fib of I minus 1 that is কত? 2, and fib of I minus 2 that is কত? 1, অর্থাৎ this plus this equals to 2, এখানে বসে গেল, রাইট? নাও আমি আবার ইনক্রিমেন্ট করলাম, I কত গেল? 4 এ। তাহলে fib of 4 equals to fib of 3 and fib of this is f, sorry, this is f, sorry, that is f of I equals to f of I minus 1 plus f of I minus 2. This array is f, so f of I minus 1 is 2 and this is 1, add করছি কত পাচ্ছি? 3. ওকে, সিমিলারলি যখন আমি 5 করছি তখন 3 plus 2 অ্যাড করছি and we get 5. So finally we যখন রিটার্ন করছি, that is f of n রিটার্ন করছি, that is equals to কত পাচ্ছি? 5 পাচ্ছি। ওকে, সো দিস ইজ আ ট্যাবুলেশন অ্যাপ্রোচ, অর্থাৎ আমরা পরপর করে সলভ করতে যাচ্ছি। নাও ইন কেস অফ দ্যাট, আগের যখন আমরা সলিউশনটা দেখলাম, আমরা যে ট্রিটা তৈরি করেছিলাম, রেকারশন ট্রিটা তৈরি করেছিলাম, দ্যাট ইজ fib of n যেটা তৈরি করেছিলাম,
ফিব অফ এখানে ফিব অফ 5, এখানে ফিব অফ 4 যেটা তৈরি করেছিলাম। দিস আর অল পসিবল সলিউশন, অর্থাৎ এখান থেকে আমরা সমস্ত পসিবল সলিউশনটাকে ডিজাইন করেছিলাম, তার মধ্যে থেকে আমরা সিলেকশন করেছি, তার মধ্যে থেকে আমরা মেমোরাইজ করেছি, and hence we get the result. So dynamic programming, in summarization, dynamic programming is one of the approach for solving optimization problem, the problem where we are going to find either minimum or maximum in case of result. And in case of dynamic programming, we derive all the feasible solution and select the optimal solutions from the feasible solutions. Okay, we are selecting the optimal solution from the feasible solution. And in case of dynamic programming, we use two methods. One is called memorization method in the previous one, and it is called tabulation method in this method. So these are two approach of using dynamic programming, and remember is that dynamic programming approach basically used recursion, so it is also called enhanced recursion. Okay, though we are not willing to use recursion to solving the problem because it's taking longer time and longer space in terms of complexity, still dynamic programming ক্ষেত্রে কিন্তু recursion use হয়ে থাকে. So this is the discussion of dynamic programming, and dynamic programming দিয়ে এর পরবর্তীকালে আমরা different kind of problem কে solve করব, that is chain matrix multiplication, আমরা 0-1 knapsack problem কে solve করব by using dynamic programming. So stay tuned and keep watching our video. যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি কোনো কোয়েরি থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবে। যদি তোমাদের ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে কোনো প্রবলেমকে সলভ করার থাকে বা কোনো অ্যাপ্রোচ, কোনো অ্যালগরিদমকে বোঝার থাকে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানাতে পারো, আমাদের সাথে কমিউনিকেট করতে পারো, অলসো থ্রু ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। অ্যান্ড স্টে টিউন অ্যান্ড ওয়াচ আওয়ার ভিডিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, কিপ ওয়াচিং।